এবার কেকেআর এর ফাস্ট বোলার মিচেল স্টার্ককে নিয়ে যা মন্তব্য করেছেন কেকেআর এর ক্রিকেটাররা, তা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে এবার। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। আইপিএল 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে যোগ্য দল হিসাবে সব বিভাগেই প্রতিপক্ষদের পরাস্ত করে চ্যাম্পিয়ন হয় গৌতম গম্ভীরের দল। তবে অবশ্য এবার গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্স ছেড়ে চলে গেছেন। তবে 2024 সালের আইপিএলে গৌতম গম্ভীর ফেরার পরই মনে করা হয়েছিল যে বিগত 10 বছরের আইপিএলের ট্রফি খরা কাটাতে পারবে এবার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। তবে এতদিনে দলে বহু তারকা থাকলেও ঠিকঠাক কম্বিনেশন গড়ে উঠছিল না, আর ক্রিকেটাররাও যেন কেমন একটা আত্মবিশ্বাসের অভাবে ভুগছিল। কিন্তু গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পরই ড্রেসিং রুমের পুরো পরিবেশই বদলে যায়। তাই সকলের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথাগুলি শুনেন গৌতম গম্ভীর, তেমনি দলের ক্রিকেটারদের শক্তির দিকগুলোও তিনি বুঝিয়ে দেন। তবে এই রসায়নকে কাজে লাগিয়েই সাফল্য আনেন গৌতম গম্ভীর এবং ক্রিকেটাররাও নিজেদের অজানা শক্তির সম্পর্কে অবগত হয়। তবে এরই মধ্যে আইপিএল জয়ের পর দলের সতীর্থ অঙ্কুশ রঘুবংশীর সঙ্গে হওয়া মজার তথ্যের কথা জানালেন এবার অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। গত বছর আইপিএলের নিলামে এই আজিত তারকাকে রেকর্ড অর্থে দলে নেয় কেকেআর। তবে স্টার্ককে যখন প্রায় 25 কোটি টাকায় দলে নেওয়া হয়েছিল তখন অনেক ফ্র্যাঞ্চাইজির মালিকেরাই মুচকি হাসি হেসেছিলেন। আইপিএলের শুরুর দিকে স্টার্কও ছিলেন না ফর্মে। জস বাটলার, জনি বেস্টোদের কাছে বেজায় 6 ছক্কা খেয়েছিলেন তিনি। তবে আইপিএলের শেষের দিকে ফর্মে ফেরেন তিনি। দলের নির্ভরতা হয়ে ওঠেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। কোয়ালিফায়ার থেকে ফাইনালে স্টার্কের আগুনের বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়ে ডেভিড হেড, অভিষেক শর্মারা। তবে একটা সময়ে কেকেআরের শিবিরের ভিলেন হয়ে ওঠেন নায়ক। তবে এবার কেকেআর দল চ্যাম্পিয়ন হওয়ার পর এক মজার ঘটনার কথা সাম্প্রতিক এক পডকাস্টে জানিয়েছেন মিচেল স্টার্ক। তবে অস্ট্রেলিয়ার এই তারকা পেসার ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ভালোই বোলিং করেছিলেন। এরপর স্বদেশি অধিনায়ক প্যাট কামিন্সের দলকে হারানোর পর আইপিএল শিরোপা জিতে কেকেআর। তারপর অনেকটা রাত হয়ে গেলেও দলের সদস্যদের সঙ্গে তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য দাঁড়িয়েছিলেন। তখনই কেকেআর দলকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য 20 কোটি টাকা পুরস্কার মূল্যের কথা ঘোষণা করা হয়, যা শুনে নাইট শিবিরে স্টার্কের সতীর্থ অঙ্কুশ রঘুবংশী সরাসরি অস্ট্রেলিয়ার তারকাকে বলেন, এটা তো তোমার দামের চেয়েও কম। অর্থাৎ কেকেআর যে দামে স্টার্ককে দলে নিয়েছিল তার থেকেও প্রাইজ মানি কম হওয়ার কথা স্টার্ককে বলেন অঙ্কুশ রঘুবংশী। তবে আজই তারকার মুখে পডকাস্টে সেই কাহিনীর কথা শোনার পর হাসিতে লুটিয়ে পড়েন সঞ্চালক সহ বাকিরাও। তবে 2025-এর আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের দলে স্টার্ককে আর দেখা নাও যেতে পারে, কারণ 2025 আইপিএল শুরুর আগে এবার মেগা নিলাম বসতে চলেছে। তাই সেই নিলামের জন্য সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের এবার 4 জন ক্রিকেটারকে ধরে রেখে বাকি সমস্ত ক্রিকেটারদেরকে ছেড়ে দিতে হবে নিলামের জন্য। তাই আশা করা যাচ্ছে যে কলকাতার নাইট রাইডার্সের 4 জন ধরে রাখার তালিকায় এবার মিচেল স্টার্ককে রাখা হবে না, কারণ স্টার্ককে ধরে রাখতে হলে কলকাতাকে আবারও খরচ করতে হবে 24 কোটি 75 লক্ষ টাকা। তাই নিলামের জন্য পাস শক্ত করার জন্য ছেড়ে দিবে এবার মিচেল স্টার্ককে কলকাতার নাইট রাইডার্স। তবে কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট 2025 আইপিএলের জন্য মিচেল স্টার্ককে নিলাম টেবিল থেকে দলে নেওয়ার জন্য বিড করবে। তবে সেই নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি এবার কাকে দলে নিতে চলেছে সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।